নাজিফা নুজহাত বোন আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায়, নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি, প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে, প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয়, এক্ষেত্রে করণীয় কি? আফরিন সাদিয়া জানতে চেয়েছেন ঘরের মধ্যেও কি শুধুমাত্র মেয়েরা মিলে হলুদের ছোট আয়োজন করতে পারবে? মোহতাসিম মাহমুদ আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে, তাহলে সেসব জায়গায় কি নাপাক? এবং হান্নান জানতে চেয়েছেন সালাতের দৃষ্টি কোথায় রাখবো, বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানানো উপকৃত। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন জমানো টাকা এবং রূপা না থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে কি যাকাত দিতে হবে? দিলরুবা খান জানতে চেয়েছেন আমি ইউরোপে থাকি, এখানে হালাল বলে যেসব দোকানে মাংস বিক্রি করে সেখান থেকে কিনি, এ মাংস খাওয়া হালাল হবে কিনা? রবি চৌধুরী আপনি জানতে চেয়েছেন মোবাইল ফোন এবং রিংটোন হিসাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ বাজে, এটা কি ইসলাম কিভাবে দেখে? এরপরে এমডি মনসুর আলী জানতে চেয়েছেন কেমন মেয়ে বিবাহ করা উচিত? প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলির মধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। বন্যঝা দেখুন, যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার অজু করে সালাত আদায় করেন, তাতে আপনার সালাত হয়ে যাবে। কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই কাপড় 5 ওয়াক্ত সালাতের জন্য 5টা কাপড় পরিবর্তন করা আপনার জন্য আবশ্যক নয়। যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকু ধুয়ে আপনি দিয়ে দিলেন, পরবর্তী সালাতের আগে সেটা শুকিয়ে গেল, তাহলেও সমস্যার সমাধান হতে পারে। আফরিন সাদিয়া জানতে চেয়েছেন ঘরের মধ্যেও কি শুধুমাত্র মেয়েরা মিলে হলুদের ছোট আয়োজন করতে পারবে? গায়ে হলুদ নিয়ে আমরা আসলে অনেকদিন থেকে ভাবছি, স্টাডি করে আপনাদেরকে আমরা এ বিষয়ে তথ্য দিব যে এটি আসলে হিন্দুয়ানি কোনো কালচার কিনা বা ভিন্ন ধর্মের কোনো সংস্কৃতি কিনা। যদি হয় তাহলে সেটি পরিত্যাজ্য হবে, আর অন্যথা এটি করাতে কোনো অসুবিধা নেই আঞ্চলিক সংস্কৃতির অংশ হিসাবে। কিন্তু আপনি যেটি যা বলেছেন যে মেয়েরা যদি মেয়েদের মধ্যে হলুদের অনুষ্ঠান করেন এবং হলুদ দিলে যদি গায়ের সৌন্দর্য লাবণ্য বাড়ে, তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যদি কোনো বিশ্বাসের বিষয় নেই, আপনার যদি সেখানে কোনো মিউজিক বা পর্দাহীনতা বা এরকম কোনো হারাম কাজের সংশ্লেষ না থাকে, তাহলে ঘরোয়াভাবে এটা করাতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হবে না। মোহতাসিম মাহমুদ আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে, তাহলে সেসব জায়গায় কি নাপাক? না, একে তো হলো যে প্রথম যে পানিগুলো ছিটিয়ে পড়ছে এরপর আবার ভালো পানিও পড়ছে, পড়ে সেগুলো ধুয়ে যাচ্ছে, আর এক্ষেত্রে আপনার পুঙ্খানুপুঙ্খরূপে যে জায়গা পড়লো সে জায়গা পানি পড়লো কি না, এগুলো আমাদের এতটা গভীরভাবে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। অনেকে সূচিবায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যে তিনি সন্দেহের মধ্যে ভুগতে থাকেন তাহলে সব জায়গায় নাপাক কিনা, এগুলো শয়তান করে থাকে মানুষকে বাল থেকে দূরে রাখবার জন্য এবং পরেশান করবার জন্য। অতএব আপনার শরীর থেকে পানি যখন নাপাক দূর করার জন্য যখন পানি ইউজ করেন, সেটা যখন সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে, সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর নাপাক হবে না। কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে, এছাড়া শুকিয়েও যাচ্ছে, পানি শুধু তার উপর দিয়ে ঢালা গেলেই সেটি পাক হয়ে যাবে। অতএব সেটা নিয়ে পরেশান থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে নিতে হবে। এবং হান্নান জানতে চেয়েছেন সালাতের দৃষ্টি কোথায় রাখবো, বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানানো উপকৃত হবে। দেখুন, সালাতের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে, সেজদার জায়গায় দৃষ্টি থাকবে, আর রুকুর সময়ও সেজদা অথবা অনেকে বলেছেন যে 2 পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে। আবার 2 সেজদার মাঝখানে যখন বসবো তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে, সেজদার দিকেও থাকতে পারে দোষ নেই, কিন্তু কোলেতে থাকবে। আর সাধারণ অবস্থাতে সেজদার দিকে আমাদের দৃষ্টি থাকবে। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে সংক্ষেপে বাংলা লিখে আপনারা পোস্ট করুন। আমরা ধারাবাহিকভাবে যথাসম্ভব বেশি থেকে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন জমানো টাকা এবং রূপা না থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে কি যাকাত দিতে হবে? আর টাকা থাকলে 4 ভরি স্বর্ণালঙ্কারে যাকাত কীভাবে আদায় করব? যদি শুধু স্বর্ণালঙ্কার থাকে তাহলে 4 ভরিতে যাকাত আসবে না, যদি তার সাথে রূপা বা নগদ টাকা না থাকে। আর যদি 4 ভরি স্বর্ণালঙ্কার এর সাথে টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে
4 ভরি স্বর্ণের বিক্রয় মূল্য বাজারে যখন জাকাত দিচ্ছেন বা কাউন্ট করছেন ওই সময় বাজারের মূল্য কত সেটা দেখতে হবে, বিক্রি করলে কত মূল্য পাবেন সেটা দেখতে হবে। সে ফিগারটা বের করে টাকাকে তার সাথে যুক্ত করে 2.5% হারে আপনি বছরে একবার করে জাকাত দিবেন। দিলরুবা খান জানতে চেয়েছেন, আমি ইউরোপে থাকি, এখানে হালাল বলে যেসব দোকানে মাংস বিক্রি করে সেখান থেকে কিনি, এ মাংস খাওয়া হালাল হবে কিনা? জীবন অবশ্যই হালাল হবে, এটা প্রিপারেশন হওয়ার কোনো কারণ নেই। এর মূল কারণ হলো যে আমাদের যে সমস্ত ভাই বোন আপনার পশ্চিমা দেশগুলোতে বা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করে থাকেন, সে সমস্ত দেশে হালাল আপনার সার্টিফাইড বিভিন্ন খাবার পাওয়া যায় এবং এই সার্টিফিকেটটা দিয়ে থাকে ওলামা একরামের তত্ত্বাবধানে অনেকগুলো প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলো যেহেতু যাচাই বাছাই করে সার্টিফিকেট দেয়, অতএব আপনি তাদের প্রতি আস্থা রাখতেই পারেন এবং রেখে আপনি এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সন্দেহ সংশয় করার কোনো কারণ নেই যে অযথাই দিয়েছে কিনা। তাছাড়া আমি যতটুকু জানি যে সে সমস্ত দেশে যদি কোনো সার্টিফিকেট ইস্যু করা হয় সেটা আমাদের মতো অনুন্নত দেশের মতো আপনার ভুয়া সার্টিফিকেট দেওয়ার সুযোগ খুব একটা নেই। যা লেখা আছে সেটা যেন থাকে সে বিষয়ে তারা এনশিওর করে থাকে। অতএব এ নিয়ে পেরেশান থাকার অথবা সন্দেহ করে সেটাকে পরিহার করার কোনো প্রয়োজন নাই যদি হালাল সেখানে লেখা থাকে এবং বিশেষ করে আপনি এমন কোনো দেশে থাকেন যেখানে এই হালাল সার্টিফাইড আপনার এই সার্টিফিকেট দিয়ে থাকে ওলামা ইকরামের তত্ত্বাবধানের বিভিন্ন সংস্থাগুলো, তাহলে সেগুলোর উপর আপনি আস্থা রাখতে কোনো অসুবিধা নেই। রবি চৌধুরী আপনি জানতে চেয়েছেন, মোবাইল ফোন এবং রিংটোন হিসাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ বাজে, এটা কি ইসলাম কিভাবে দেখে? দেখুন, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা এবং বাদ্যযন্ত্রের আওয়াজ করা, সৃষ্টি করা, এগুলো হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণিত হয়েছে, যেটি বুখারীতে আসছে। তিনি বলেছেন, কিয়ামতের আগে 4টি হারাম জিনিসকে মানুষ হালাল মনে করবে। সেই 4টি হারাম জিনিসের মধ্যে থেকে একটা হলো স্বর্ণ, একটা হলো আপনার রেশম, আর একটা হলো বাদ্যযন্ত্র, আর একটা সম্ভবত মদ। তো এই যে বাদ্যযন্ত্র, এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যেটি হারাম, কিন্তু মানুষ এটাকে হালাল মনে করবে। আজকাল মোবাইলে রিংটোন হিসাবে আমরা সেট করছি এমন রিংটোন যেখানে আপনার বাদ্যযন্ত্রের মিউজিকের ব্যবহার আছে এবং রীতিমতো মিউজিকের সাউন্ড শোনা যায়, এটাকে আমরা অনেকে হারাম মনেও করছি না। তো কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়েছে, এখান থেকে বোঝা যায়। বিজায় রিংটোন হিসাবে আপনি এমন কোনো শব্দ সেট করবেন যে শব্দটা ন্যাচারাল কোনো শব্দ, অথবা আপনার কোনো ভালো গানের কলি যেটাতে কোনো মিউজিকের মিশ্রণ নাই, কথাগুলো ভালো, এরকম কোনো কিছু সেট করতে পারেন। অথবা কোনো এসএফএস জাতীয় কোনো সাউন্ড আপনি ইউজ করতে পারেন আপনার রিংটোন হিসাবে, কিন্তু কোনো গান, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে এমন কোনো কিছু আপনি মোবাইলে রিংটোন হিসাবে ইউজ করতে পারেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম শোনার গানের যে গুনাহ এবং বাদ্যযন্ত্রের যে গুনাহ, সেই গুনার দায়ভার নিজেও বহন করবেন। অন্যরা শুনতে বাধ্য হচ্ছেন, আপনি তাদেরকে শোনাচ্ছেন, সেটিও আপনাকে দায়ভার নিতে হবে। এরপরে এমডি মনসুর আলী জানতে চেয়েছেন, কেমন মেয়ে বিবাহ করা উচিত? ভাই মনসুর, মেয়ে হোক ছেলে হোক, সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ ফাসফার বিজাতের দিন, তোমরা দিনদার পাত্র এবং পাত্রী বিয়ের করার ক্ষেত্রে অগ্রাধিকার দিবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আলাদা করেই বলেছেন যে মেয়েদেরকে বিয়ে করা হয় তাদের সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে, রূপ লাবণ্য দেখে, তাদের সৌন্দর্য দেখে, কিন্তু তুমি বিবাহ করবে তার দিনদারিতা, তার তাকওয়া, আল্লাহ ভীতি, এগুলো দেখে। কারণ এটি হলো মূল উপভোগ্য এবং এটি হলো একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবং মূল্যবান অ্যাসেট, যার কারণে অন্য যেসব বিষয়গুলো আছে সেগুলো সবগুলো ক্ষণস্থায়ী এবং সেগুলোর পরেও মানুষের অতৃপ্তি থাকতে পারে, কিন্তু দিনদারিতা যদি প্রকৃত অর্থেই থাকে, আল্লাহর প্রতি ভয়, তাকওয়া যদি থাকে, তাহলে সেটি একটি পরিবারকে চরম সুখ এনে দিতে পারে। সেজন্য সব কিছুর উপর দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা আজকাল চাই যে দিনদারি তো লাগবেই, সাথে একটু দুনিয়াটাও লাগবে। এই ভেজালের ভেতরে পড়তে গিয়ে আমরা কিন্তু বিপদের মুখে পড়ে যাই। জন্য দিনদারিতাকে সব কিছুর উপরে অগ্রাধিকার দেওয়া উচিত। যে দিনদারিতা কতটুকু আছে, আপনার অল্প তুষ্টি আছে কিনা, শুকর আদায় করার মানসিকতা আছে কিনা, আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা, আল্লাহর ভয় আছে কিনা, বাস এই বিষয়গুলো, আল্লাহর আনুগত্য যদি থাকে, ইনশাআল্লাহ বিদিনা সেরকম মেয়েকেই বিয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।